আজকে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করছি, লাউ ডাঁটার পোস্ত। খুব সুন্দর খেতে হয়। তার জন্য লাগছে আলু আর বেগুন। আর ডাঁটাটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই দেখো ছোট ছোট করে কেটে জল ঝরিয়ে রেখেছি। বেগুনটাকে লম্বা করে কেটেছি, আলুটাকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এর জন্য লাগছে মুগ ডালের বড়ি, পোস্ত, কাঁচা লঙ্কা। আর ফোড়নের জন্য লাগবে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। প্রথমেই কিন্তু পোস্তটাকে বেটে নেওয়াই ভালো। পোস্তটা বেটে পাশে সরিয়ে রাখলাম। এরপর কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে। কড়াইটাতে আমি ডাঁটাটাকে ধুয়ে পরিষ্কার করে আগেই রেখেছিলাম জল ঝরিয়ে। নুন আর হলুদ দিয়ে এটা 1 থেকে 1.5 মিনিটের মতো ভাপিয়ে নেব। ডাঁটাটা প্রথমে ভাপিয়ে নিয়ে নেওয়াই ভালো। ঢাকা দিয়ে ভাপিয়ে নিচ্ছি। খুব বেশি নরম করলে কিন্তু ভালো লাগবে না। এরপরে আমি ওটা অন্য একটা পাত্রে তুলে রাখলাম। ওই কড়াইতেই আবার সাদা তেল গরম করতে দিয়ে মুগ ডালের বড়িটাকে ভেজে নিচ্ছি। রেসিপিটা কিন্তু সর্ষে তেলে বানাবো, যেহেতু পোস্ত দিয়ে তৈরি করছি, সর্ষের তেল দিলে খেতে ভালো লাগবে। বড়িটা লাল লাল করে ভেজে নিয়ে অন্য একটা পাত্রে তুলে রাখলাম। আজকে লাউ ডাঁটার পোস্ত রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ। যদি ভালো লাগে অবশ্যই ভিডিও শেষে লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। আমার চ্যানেল মুনমুনস ভিডিও অ্যান্ড শর্টসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি লাউ ডাঁটার পোস্ত রেসিপিটা তৈরি করছি। এখানে ফোড়নের জন্য দিচ্ছি শুকনো লঙ্কা 2টো আর দিয়েছি 1 চামচ 5 ফোড়ন। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর আলুটাকে দিলাম। এখানে কিন্তু আলু আর বেগুন ভাজতে হবে ঠিকই, কিন্তু খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। এরকম হালকা হালকা ভাজা হবে, এতেই কিন্তু এই চচ্চড়ি রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে। আলুটাকে প্রথমে ভেজে নিলাম, তারপরেই বেগুনটাকে দিলাম। বেগুনটাও একটুখানি ভেজে নেব। ফ্লেমটা কিন্তু এই অবস্থায় হাইতেই রেখেছি। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে। ঠিক এই রকম হবে। আলু বেগুন ভেজে নেওয়ার পর আমি সিদ্ধ করে রাখা ডাঁটাটাকে দিলাম। পরিমাণ মতো নুন আর হলুদ আর অল্প একটু চিনি দেবো। চিনিটা দিলে টেস্টে ব্যালেন্স থাকবে। আর নুন যেহেতু আমি ডাঁটা সিদ্ধ করার সময় অল্প দিয়েছিলাম, আলু বেগুন যে সবজিটা দেওয়া হয়েছে সেইটুকুর জন্য নুন দেওয়া, নুনটা বুঝে দিতে হবে। পরিমাণ মতো হলুদ দিলাম। এরপরে সব কিছু মিশিয়ে নিয়ে যতক্ষণ না আলু আর বেগুন সিদ্ধ না হচ্ছে ততক্ষণ অবধি ঢাকা দিয়ে এটা রান্না করতে হবে। পোস্তটা কিন্তু এখন দেওয়ার দরকার নেই। মাঝে মাঝে আমি নাড়াচাড়া করে দেবো। ঢাকা দিয়ে এটা মিনিট 7-8 মতো রান্না করব। আঁচটা অবশ্যই কম আঁচে হবে, মিডিয়াম টু লো ফ্লেমে এই সিদ্ধটা করে নিতে হবে। যেহেতু এখানে জল আলাদা করে দেওয়ার দরকার নেই, সেই জন্য আঁচটাও কমিয়ে রান্না করতে হবে, সেদিকে খেয়াল রাখতে হবে। আলু বেগুনটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, প্রায় 70% সিদ্ধ হয়ে গেছে। আর বাকিটুকু পোস্ত বাটা আর পোস্ত বাটার বাটি ধোয়া যে জলটুকু দেবো তাতে পরিপূর্ণভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার ভাজা বড়িটা দিলাম, পোস্ত বাটাটাকে দিয়ে দেবো আর অল্প একটু জল দেবো। তারপরে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। লাউ ডাঁটার পোস্ত রেসিপিটা যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই ভিডিও শেষে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ করব। আর আজকের রেসিপিটা তোমাদের কেমন হয়েছে লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে। বাড়িতে অবশ্যই একদিন বা ছুটির দিন যে কোনো সময় এটা ট্রাই করতে পারো, খেতে খুবই ভালো লাগবে গরম ভাতের সাথে। খুব সুন্দর একটা রেসিপি। এখনকার দিনে তো সব সময় বাড়িতে অনেকেই দেখি করতে পারে না, কিন্তু সময় পেলে অবশ্যই করার চেষ্টা করবে। এবার আমি ঢাকা দিয়ে দেবো আর নামাবার আগে 1 চামচ সর্ষের তেল আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। কাঁচা লঙ্কা আর সর্ষের তেলের যে একটা ফ্লেভার পোস্ততে, সেটা দারুণ লাগবে আর গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। যদি আজকে লাউ ডাঁটার পোস্ত রেসিপিটা তোমাদের পছন্দ হয় ভিডিও শেষে অবশ্যই একটা কমেন্ট করো। নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে আসলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ করব। আর তোমরা আমার সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নিয়মিত কমেন্ট করো তাদের অনেক অনেক ভালোবাসা। আর তোমাদের জন্যই আজকে আমি এতটা এগিয়ে এসেছি। আশা করি আগামী দিনেও তোমরা পাশে থাকবে। যাই হোক, এভাবে তৈরি হয়ে গেল লাউ ডাঁটার পোস্ত বা লাউ ডাঁটার চচ্চড়ি, যাই বলো। ধন্যবাদ। পরের দিন আবার দেখা হবে।